গরম যেভাবে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে এই সময় রান্নাঘরে মেয়েদের থাকাটাই কষ্টের। আর ভাজা পোড়া উফ অসহ্য, এটা তো ভাবাই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যা বলছিলাম, এই গরমে আমি যতটা সম্ভব ভাজা পোড়া আর চুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। তো আজকে সেই কারণেই আমি একটা শোল মাছ এটা কেটে ধুয়ে নিয়েছি, আর আলু এটা দিয়ে হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটু কাঁচা জিরা গুঁড়া, এগুলো দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই শোল মাছটা কিন্তু আমি নিয়েছি একটা দেশি শোল মাছ। আর এই দেশি শোল মাছটা চেনার একমাত্র উপায় হচ্ছে এই শোল মাছটার নিচে একটু হলদে হলদে ভাব থাকে। আর এই দেশি শোল মাছ হাতে মাখানো জাস্ট ওয়াও, বলার ভাষা নেই। তো এটা দেখাই যাচ্ছে যে মাখানোর সময় মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, এতটা সুন্দর কালার। আর এরপর যে আইটেমটা নিয়ে নিলাম তা হচ্ছে সজনে ডাঁটা। নাম শুনলেই সবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর সজনে ডাঁটাটা আমি আজকে যেভাবে করব, কোনো কষাবো না, ভাজা পোড়া কোনো ঝামেলা নেই। জাস্ট সজনে ডাঁটা, একটু মুসুর ডাল, একটু আলু দিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চটকে 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 মাখাবো। এত ভালোভাবে মাখাবো, আর লবণ তো দিবই সাথে। আর চটকে চটকে মাখাবো। দেখেন মাখানোর সময় মনে হচ্ছে কালারটা দেখে কাঁচা কাঁচা খেয়ে ফেলি। আর এরপর গ্যাসের চুলাটা অন করে দুই চুলায় জাস্ট দুইটা আইটেম বসাই দিব। বসিয়ে আমি হাতের অন্যান্য কাজগুলো করে নিব। আর এই গরমে চুলার কাছে বসে ভাজাভাজি করার মতো ইচ্ছা আমার মোটেই নেই। তো এটা যখন হালকা একটু কষানো কষানো হয়ে আসবে, ঠিক তখনই আমি কেতলিতে, ইলেকট্রিক কেতলিতে যে পানিটা গরম করে নিয়েছিলাম, সেখান থেকে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। ঠিক যেটুক পরিমাণে ঝোল রাখবো তার থেকে হালকা একটু বেশি। আর এটা দিয়ে, পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। আর অপর পাশেও একই সময়ে দেখতে পাচ্ছি যে মাছটাও কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজে পরিমাণ থেকে হালকা একটু বেশি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব 2 থেকে 4 মিনিট। এবং এই সময় আমি আঁচটা ফুল করে দিব। তো এইভাবে রান্না করলে এর মজাও যেমন অনেক হয়, তেমনি রান্নাঘরে বসে সময় অপচয় হয় না। এই যে ঠিক 4-5 মিনিট পরে আমি উঠিয়ে এর উপরে একটু জিরা বাটা আর কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নিলাম, এবং অসাধারণ হয়েছিল খেতে। সো আল্লাহ হাফেজ।